একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে চাই। কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপি সভাপতি ও বর্ষিয়ান নেতা আব্দুল হক, তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকার মামলার শিকার হয়েছে। ৭০ ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি আব্দুল হক এখনো স্বপ্ন দেখেন একটি সুন্দর বাংলাদেশে, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি। রাজনীতির জীবনের একান্ত সাক্ষাৎকার সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আমি মোহাম্মদ আব্দুল হক, সভাপতি মিরপুর উপজেলা বিএনপি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি যখন জাহদের সক্রিয় সদস্য এবং আমি তখন ইউনিয়ন নির্বাচিত হয়ে জাহদ কর্মী হিসাবে, তখন থেকে আমি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি জনগণের বন্ধু হিসাবে। যে কারণে আমার অর্থনৈতিক কোনো উন্নতি নেই। আমি সেই চেয়ারম্যানশিপ শুরু করেছিলাম যে সালে, যে অবস্থাতে আমি এখন পর্যন্ত সেই অবস্থায় আছি। কিন্তু আমার এই খরচ ইমেজ রক্ষা করতে যে আমার বাবার দেওয়া সম্পদ নষ্ট হয়েছে, আমার শ্বশুরের দেওয়া সম্পদ নষ্ট হয়েছে, এই সম্পদগুলো নষ্ট করেছি আমি শুধু আমার ইমেজ রক্ষা করার জন্য, যে আমার নাম শুনলে যাতে মানুষের বমি না আসে। যে কারণে আমি স্বাভাবিকভাবে চেয়ারম্যানদের যে ধরনের কর্মকাণ্ড ছিল, আমি সেই কর্মকাণ্ডের বাইরে ছিলাম। যে কারণে আমার কোনো অর্থনৈতিক উন্নয়ন এই চেয়ারম্যান থাকা অবস্থাতে হয়নি। এবং এখন পর্যন্ত আমি আমার নিজস্ব সম্পদ দিয়ে সেইগুলো আমি দলের ইমেজ রক্ষা করে চলে যাচ্ছি। আমরা 2000 এই যে গত 5 অগাস্ট ক্ষমতার পরিবর্তন হলো। এই ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে আমি আমলা বাজারে সার্বক্ষণিকভাবেই থাকি। আমলা বাজারে প্রায় 50 কোটি টাকার ব্যবসা চলে। আমলা বাজারে কোনো ব্যবসায়িক বলতে পারবে না যে আমাদের কাছে 10 টাকা চাঁদা চেয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করেছি, আপনারা আপনাদের মতো করে ব্যবসা করে দেন। যদি কেউ কোনো চাঁদার কথা বলে আপনারা আমাকে জানান, আমি সে ব্যবস্থা করব। আমলা বাজারের ব্যবসাগুলো নিরবিচ্ছিন্নভাবে যারা ব্যবসা করে যাচ্ছে তাদের মতো করে, এখানে কোনো ভয় ভীতি, হুমকি ধামকি এগুলো কোনো ঘটনা নেই। আমার এলাকার মধ্যেও যে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত ছিল, যারা আওয়ামী লীগের সাথে ছিল, যে আমাদের বোধহয় এবার এদেশ থেকে উঠে যেতে হবে, মারধর চাঁদাবাজি এরকম হবে, আমি তাদেরকেও আশ্বস্ত করেছি আপনারা আপনাদের কাজ করে যান, মানুষকে আপনারা ডিস্টার্ব করবেন না, আপনারা অতীতের কথা ভুলে যান। ভুয়া কেস দিয়ে যে আমাদেরকে হয়রানি করেছেন, আমরা আপনাদেরকে সেই ভুয়া কেস দিয়ে হয়রানি করবো না। আপনারা শুধু থেমে যান, যে ন্যায় অন্যায় যে দুটো জিনিস পাশাপাশি ছিল, আপনারা অন্যায় করবেন না, বাস আপনারা আমাদের বলবেন, আপনাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নেই। এই অবস্থাতেই আমি আমার ইউনিয়নটিকে সাজাই নিয়ে আসছি। ইতিমধ্যে আমরা প্রতিষ্ঠা করেছিলাম 1972 সালে জাহানারা মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। এই বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সেই নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে স্কুলটাকে একটা জমিদারিতে উনি রূপান্তরিত করেছেন। উনি জমিদার আর শিক্ষকগুলো তার নীল চাষী। এটা কোন স্কুল? আমরা আসলে জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয় আমলাতে যেতে হবে। তো এক্ষেত্রে আমি অনুদান নিয়ে এসে দিয়েছিলাম জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। আমি যখন চেয়ারম্যান ছিলাম 4 লক্ষ টাকার অনুদান দিয়ে তারা একটা বিল্ডিং তৈরি করেছিল। সেই বিল্ডিংটা ভেঙে নতুন করে আর একটা বিল্ডিং তৈরি হবে, টেন্ডার হয়েছে বোধহয়। সেই বিল্ডিংটা তৈরি হবে, সেই বিল্ডিংয়ে যে ভাঙা চূড়ার যে মাল মাটিগুলো ছিল আর কি, সেই মাল মাটিগুলো হেডমাস্টার সাহেব ইচ্ছা মতন তসরুপ করেছেন, বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছেন। তার আপনজনদেরকে দিয়ে উনি ওগুলো নষ্ট করে এটার প্রতিবাদ করেছি আমরা, যে এইগুলো ঠিক হয়নি করা। স্কুলের শিক্ষকরা যে নির্যাতিত নিগৃহীত, তার কাছে শিক্ষকরা প্রায় 11 জন শিক্ষক টিওনো মহোদয়ের কাছে তাদের এই অভিযোগগুলো দিয়ে এটা দরখাস্ত করেছে। টিওনো মহোদয় বোধহয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এটা তদন্তের জন্য দিয়েছেন। গতকালকে তদন্তের কথা ছিল, কিন্তু টিওনো সাহেব ওই প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জানিয়েছেন যে উনি এই সপ্তাহে পারবেন না, পরবর্তীতে উনি তারিখ দেবেন। আমার নামে 5টা কেস
আমাকে পুলিশ টেনে নিয়ে বেড়েছে মাঠে মাঠে। কি কি ধরনের মামলা দেওয়া হয়েছিল আপনার? নাশকতা, সব নাশকতা। আমি লোকজন নিয়ে ব্রিজ ভাঙতে গেছি, আমি রাস্তা নষ্ট করতে গেছি, আমি ট্রাক করতে গেছি, এই জাতীয় কেসগুলো সব আর কি। তো আমরা সবগুলোতেই আমি জামিনে আছি। আমার দুর্ভাগ্য যে আমি জামিনে থাকা পরেও আমি শারীরিকভাবে খুব অসুস্থ। ডাক্তার আমাকে রেফার করেছেন ইন্ডিয়ার একটা হাসপাতালে। আমি পাসপোর্টের জন্য আবেদন করেছি, আমার নামে কেস থাকার কারণে পাসপোর্ট আমার হচ্ছে না। আমি তো বিনা চিকিৎসাতেই আমাকে শেষ হয়ে যেতে হবে, এরকম একটা পরিবেশের মধ্যে আমি এখন আছি। তারপরেও আমি ভাবছি যে যদি না দেয় আমি হাইকোর্টের কাছে আবেদন করবো আমার পাসপোর্টটা দেওয়ার জন্য। যদি হাইকোর্ট সদয় হয় তাহলে হয়তো পাসপোর্ট আমি পেতে পারি। আমার দেশটা কি একটা সুন্দর বাংলাদেশ দেখে যেতে চায়। আমার সন্তানরা যাতে সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারে, তাদের কাজে তারা যাতে কোনো হুমকির সম্মুখীন না হয়, তারা যাতে কোনো চাঁদাবাজির সম্মুখীন না হয়, তারা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমার প্রজন্ম যেন বসবাস করতে পারে, ওরা একটা সুখী সমৃদ্ধি দেশ পাক, এই আমার আশা এবং এই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। সুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।